অর্থনৈতিক দিক থেকে চরম দুর্বলতম অবস্থানে থাকলেও সামরিক শক্তি অর্জনে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় পাকিস্তান। একদিকে দেউলিয়ত্ব থেকে বাঁচতে IMF এবং বিশ্ব ব্যাংকের দুয়ারে ধর্ণা দেয়া, অন্যদিকে সামরিক বাহিনীকে আধুনিক করতে উন্নত অস্ত্র সংগ্রহ, দুটোই সমান তালে চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত হয়েছে গোয়েন্দা রণতরী। যদিও অনেকটা গোপনেই এই জাহাজ সংগ্রহ করেছে পাকিস্তান। ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী পাক নৌবাহিনীর হাতে প্রথম গুপ্তচর জাহাজটি দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র চিহ্নিত করার ক্ষমতা রাখে। মূলত ভারতে INS ধ্রুব নামক ইনস্ট্রুমেশন জাহাজের জবাব দিতেই পাকিস্তান তাদের নৌবাহিনীতে PNS রিজওয়ানকে অন্তর্ভুক্ত করেছে। ভারতের INS ধ্রুব থেকে অনেকটাই ছোট পাক গুপ্তচর জাহাজ। ভারতের রণতরীটি 175 মিটার লম্বা, সেখানে রিজওয়ানের দৈর্ঘ্য 87 মিটার। এই জাহাজে গম্বুজের আকারের একটি অ্যান্টেনা আছে। এছাড়াও দূরপাল্লার রাডার আছে PNS রিজওয়ানে। INS ধ্রুব তৈরি করা হয়েছিল বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ডে। এই রণতরীর ওজন 10,000 টন। শত্রুপক্ষের ডুবোজাহাজ চিহ্নিত করা ছাড়াও সমুদ্র তলের গঠন নিয়ে গবেষণা করতে পারে INS ধ্রুব। PNS রিজওয়ানও এই কাজগুলি করতে পারে বলে গণমাধ্যমে উঠে আসে। বিগত কয়েক বছর ধরেই ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে গুপ্তচর জাহাজের আনাগোনা বাড়িয়েছে চীন। প্রথমে শ্রীলঙ্কা এবং এখন মলদ্বীপে নোঙর ফেলেছে চীনা গুপ্তচর জাহাজ। ভারতের ওপর নজরদারি চালানোর জন্য পাকিস্তানের দিকে সাহায্যের হাতও বাড়িয়েছে চীন। বর্তমানে অল্প কয়েকটি দেশে এই গুপ্তচর জাহাজ রয়েছে। নৌবাহিনীর এলিট ক্লাবে রয়েছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ভারত। সর্বশেষ এই তালিকায় যুক্ত হল পাকিস্তান। ফলে বিশ্বব্যাপী জাতিসংঘ সমর্থিত পরমাণু শক্তিধর প্রতিটি দেশের কাছেই রয়েছে এই আধুনিক রণতরী। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।